আমরা দেখি কিছুদিন পরে পরে ফেসবুকে আসে সন্তান বাপকে মারতেছে, রক্তাক্ত করে ফেলেছে, ড্রেনের ভিতরে বাপ পড়ে গেছে, তারপরেও সন্তান মারছে, মাকে গোয়াল ঘরে ফেলে রেখেছে। এই দৃশ্যগুলা যখন দেখি আমার মনে হয় মুসলমানদের এখনই সময় ফিরে আসার, মা বাপকে এখনই চিনেন, মা বাপের কাছ থেকে দোয়া নিয়ে চলেন, অবশ্যই যিনি আমাদেরকে বিজয় দান করবেন তিনি কে? মা বাপরে বলবো সন্তানদেরকে বিবাহ শাদী সহজ করে দিবেন। আইসারুহা মাউনা, আমাদের দেশে লিভ টুগেদারকে সহজ করা হয়েছে, প্রেম ভালোবাসা অবৈধ সম্পর্ককে প্রমোট করা হয়েছে, বিবাহকে নিষিদ্ধ করা হচ্ছে, বিবাহকে সময় বেঁধে দিয়ে কঠিন করার মধ্য দিয়ে জেনা ব্যভিচারকে ছড়ায় দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলে? এই জন্য সচেতন হতে হবে। যারা এখানে গার্জিয়ান আছেন, মা বাপ হিসেবে দায়িত্ব পালন করবেন। বাপ হিসেবে আপনার দায়িত্ব তিনটা। এক নাম্বার, আপনার ভালো সন্তানের জন্য নেককার স্ত্রী নির্বাচন করা। জোরে কোন কি? আজকে থেকে মনে মনে চিন্তা করেন নেককার স্ত্রী হওয়া লাগবে। আপনি বদকার হলে স্ত্রী নেককার হবে না, আপনি খারাপ ভিডিও দেখলে স্ত্রী নেককার হবে না। যদি আপনার প্রজন্ম ভালো বানাতে চান, 20 বছর আগ থেকে প্ল্যান করেন, বালেগ হওয়ার পর থেকে নিজেকে কন্ট্রোল করেন। যৌন চাহিদায় চরিতার্থ হয়ে যৌবিক চাহিদা চরিতার্থ করার জন্য পাগল হওয়া যাবে না, নিজেরে কন্ট্রোল করেন। আপনার প্রজন্ম আল্লাহর ওলি হবে। এই প্রজন্ম যুগ জিজ্ঞাসার সমাধানে জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করবে, ঠিক কিনা বলে? এক নাম্বার কাজ, নেককার দেখে স্ত্রী বিয়ে করবে। 2 নাম্বার কাজ, সন্তান হওয়ার পর সুন্দর একটা নাম রাখবেন। সিন্টু, মিন্টু, পিন্টু, পসা, বাসি, পলাশ, এগুলা না। শ্রীকান্ত, সূর্য, কৃষ্ণ, এগুলো না। নাম রাখবেন আব্দুল্লাহ, আব্দুর রহমান, আহমদ, হুমায়ুদি, যত সুন্দর সুন্দর নাম আছে ইসলামী নাম রাখবেন। পারবেন তো? 3 নাম্বার, আপনার কাজ হচ্ছে সন্তান আপনার কাছে পাওনা, আল্লাহর কাছে মামলা করবে কিয়ামতের দিন। 3 নাম্বার পাওনা হচ্ছে ছোটবেলা থেকে তাকে ছোটবেলায় আল্লাহর পরিচয় জানান। প্রথমেই তাকে একতারা, দুতারা, সেতারা শিখায় না, আল্লাহর পরিচয় শিখান। কত নাম্বার হাদিস গেল? 17 না? 16 গেছে, বাকি আছে কয়টা? 17 নম্বরে আল্লাহর গোলাম যারা বসছেন, এই মাহফিলে যারা শুনছেন, নবীজি জানায় দিয়ে গেলেন, হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান ওয়া নাহারা, গোটা আরবটা সবুজ হয়ে যাবে, পানি আর পানি আরবের ভিতরে আসবে। বর্তমান সময়ে তাকায় দেখেন, সৌদির ভিতরে সবুজ হয়ে গেছে, মরুভূমিতে বৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে। এই বিষয়টা কাকতালীয়, স্বাভাবিক না। আল্লাহ বুঝায় দিচ্ছে, এখনো যারা ফিলিস্তিনের পক্ষ নেয় না, আগামী দিনে তারা আল্লাহর আযাবে পাকড়াও হবে, ঠিক কিনা বলে? ফিলিস্তিনের মানুষগুলা পানি পাচ্ছে না, ছোট ছোট বাচ্চারা পানি পায় না। এজন্য আল্লাহ পানি দিয়ে আযাব দিবে, আগামীর আরবকে পানি দিয়ে পাকড়াও করবে। যদি সোজা না হয় আল্লাহ তাআলা সোজা করে দিবে, ঠিক কিনা বলে? এরপরে আসেন, কত নাম্বার গেল? 17-র পরে 18, 19 এবং 20, 3টা হাদিস। 18 নাম্বার হাদিসটা শুনেন। নবীজি বলেন, এমন সময় আসবে যেই সময় হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে মুসলমানের ছেলে হেঁটে হেঁটে চলে যাবে, নামাজ পড়ার মতো মুসলমান পাওয়া যাবে না।
কি ঠিক? জোরে বলেন কি ঠিক? এখন এরকম মুসলমানের সংখ্যা কম না বেশি? এই যে এত সুন্দর মসজিদ কমপ্লেক্স, যিনি এখানে প্রতিষ্ঠাতা ছিলেন, ওনার সাথে আমার লম্বা কথা হয়েছে। বয়স অনেক, বয়সের দিক থেকে অনেক প্রবীণ মানুষ, বৃদ্ধ হয়ে গেছেন। পিরোজপুর থেকে এসে এই প্রান্তে তিনি মাদ্রাসাটা করছেন, আপনাদের সহযোগিতা নিয়ে এই প্রতিষ্ঠানটা দাঁড় করিয়েছেন। আমার বলার কথা হচ্ছে, এত সুন্দর মসজিদ এই গ্রামে এক সময় ছিল না, কিন্তু এখন এত সুন্দর মসজিদ হওয়ার পরেও 100%-এর ভিতরে কত পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে? যাক, যেহেতু উনি বলছে 10%, তো এটি আমরা ধরি। 10% হইলেও এখনো নামাজ পড়ে না কত পার্সেন্ট? 90% লোক যদি এখনো নামাজই না পড়ে, তাহলে এই জমিনে আপনি দিন কায়েম করবেন কেমনে? যার নামাজ নাই ওই লোকের দিয়ে দিন কায়েম হবে কেমনে? তাহলে আপনি কি মনে করেন না আল্লাহর আযাব আসার চূড়ান্ত সময় আমরা চলে আসছি? কত নাম্বার গেছে? আর 2টা হাদিস, এই 2টা হাদিস বলবো, যদি আপনারা একটু ওয়াদা দেন। এই মাহফিল কর্তৃপক্ষ ছোট্ট একটা চিরকুট আমারে দিয়ে গেছে, এখন আর একটা লোক উঠেন না, শুধু যারা কৃপণ তারা উঠবেন। কে কে কিপটা আছেন দেখি? কৃপণ চিনেন? মাশাআল্লাহ, পিছনের এক ভাই 2 হাত উঠেছে, হুজুর আমি সবচেয়ে বড় কৃপণ। সে অত্যন্ত মনোযোগী শ্রোতা ছিল আমার, আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করতেছি, একবারে টান টান মনোযোগ নিয়ে দাঁড়ায় দাঁড়ায় সে শুনছে। আল্লাহ ওরে কৃপণ না বানায়। কে কে কৃপণ আছেন হাত তোলেন। যারা কৃপণ তারা শুধু উঠে যাবেন, যারা কৃপণ না, দরুদ শরীফ পড়তে পড়তে মোনাজাতের ঠিক আগ মুহূর্তে ভলান্টিয়াররা যাবে, সাধ্য অনুযায়ী আজকে আল্লাহর জন্য মন থেকে দিবেন। আমি এতটুকুন বলতে পারি, মন থেকে নিয়ত নিয়ে দেন, যে নিয়তে দিবেন আল্লাহ পূরণ করবে ইনশাআল্লাহ। বলে দিতে রাজি আছেন? কে কে দিবেন? মনের আশা পূরণ করার জন্য কত আংটি কিনছেন, লাভ হয়নি? কত বাবার কাছে গেছেন, লাভ হয়নি? আজকে দিবেন, আল্লাহ পুরা করবে। কে কে চান একটু হাতটা উঠান। মাশাআল্লাহ, সবাই এখন হাত উঠায় নেয়। আল্লাহু আকবার, তাকবীর, তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার হাতগুলো নামান। তাহলে আমরা শেষে দরুদ শরীফ পড়তে পড়তে ভলান্টিয়ারদের পাঠিয়ে দিব, আপনারা সুন্দর করে দিয়ে দিবেন। আর 2টা হাদিস বলি শুনে। শেষ 19 নম্বরে আল্লাহর হাবিব বলেন, এমন দেখবা দুনিয়ার চিত্র এমন হবে, মানুষ না জেনে আল্লাহর ব্যাপারে বাড়াবাড়ি করে বলবে, মিথ্যা বলবে। আল্লাহ বলেছেন বলে মিথ্যা বলে চালাবে। এমন মিথ্যুক এখন আছে না নাই? দেখবেন বক্তব্য দিতে দাঁড়ালেই, যেহেতু মুসলমানের সেন্টিমেন্টটা নিতে হবে, বক্তব্য দিতে দাঁড়ালেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, এরপর বক্তব্য শুরু করলো করে বুঝাইলে যে আমি বিশাল দিনদার, বুঝানোর জন্য আল্লাহ বলছে বলে উনি বাংলা একটা চালায় দিছে, যেটা কোরআনেও নাই, হাদিসে কুদসিতেও নাই। আপনি মারাত্মক অন্যায় করলেন, আল্লাহর আদালতে আপনাকে জবাব দেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলছেন বললেই ওটা রেফারেন্স কোট করবেন। যদি আরবিতে না পারেন আপনি বাংলায় বলবেন। সূরা আহজাবের এত নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আদব নিয়ে আপনি বলেন। আল্লাহ বলছেন বলে নিজের কথা চালায়া দেওয়া যাবে না। এটা কিয়ামতের আগে মানুষের মধ্যে এই প্রবণতা বেড়ে যাবে। এখন বাড়ছে না কমছে? এরপরে প্রিয় ভাইরা আমার, শেষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এমন সময় দেখবা ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, চতুর্দিকে গরম বাতাস আসবে, বাতাসের সঙ্গে আগুন আসবে। তাকা দেখেন লস অ্যাঞ্জেলেসে যেইভাবে আগুন জ্বলেছে, যেইভাবে আগুন দাউ দাউ করে জ্বলেছে, ক্যালিফোর্নিয়া যেইভাবে জ্বলেছে, ইসরায়েলে দাবানল জ্বলেছে দাউ দাউ করে, যা
দেখতেছেন? জোরে বলেন, দেখতেছেন? ক্যালিফোর্নিয়া দেখেছি, দাবানল দেখেছি আমরা ইসরায়েলে। সামনের দিনে দাবানল বাড়বেই বাড়বে। আল্লাহুম্মা মাসসিক জামাহুম, আল্লাহুম্মা খাররিব বুয়ুতাহুম, আল্লাহুম্মা ইমলা বুতুন হাউলাইল কাফারা ওয়াল ইয়াহুদ বিন্নার, আল্লাহুম্মা জাআলহুম মাসজুনান ওয়াজআলহুম মাজনুনান। সবাই বলেন আমিন। সময় আসতেছে। শেষ যে হাদিস দিয়ে শেষ করতে চাই, নবীজি আমাদেরকে জানায় গেছেন এমন সময় আসবে টুকরা টুকরা করে আজকের ইসরায়েলের দানবগুলোকে সেদিন শেষ করা হবে। ফায়াকুলুল হাজার, একটা পাথর পর্যন্ত বলবে ওরাই ইহুদি, আমার পিছনে ইহুদি লুকায় আছে, এখনই তার গর্দানটা উড়ায় দাও, একটা মুহূর্ত বাঁচার অধিকার নয়। শুধুমাত্র একটা গাছ বলবে না, ওই গাছের নাম হবে গরকাত। অন্য সব আল্লাহর সৃষ্টি জানায় দিবে ইহুদি লুকায় আছে, তারে মেরে ফেলো, টুকরা টুকরা করে দাও, টুকরা টুকরা হয়ে যাবে। হিটলার 60 লক্ষ মেরেছে, অল্প কিছু যেগুলো আছে সেগুলো মরার সময় চলে আসছে। ঠিক কিনা বলেন? একটা ফ্যামিলি সারা দুনিয়াকে নিয়ন্ত্রণ করে। এগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। রথ চাইল্ড ফ্যামিলি, এদেরকে বলা হয় ব্যাংক অফ দ্য ব্যাংকস। সারা দুনিয়ার সমস্ত ব্যাংকের উপরে তাদের হাত। তারাই সারা ওয়ার্ল্ডের ভিতরে ক্রিপ্টোকারেন্সি ছড়িয়ে দিয়ে আমাদের ডায়মন্ড, আমাদের স্বর্ণ, আমাদের দামি দামি পাথর, খনিজ সম্পদ তারা নিয়ে নিচ্ছে। হাওয়া দিয়ে হাওয়া দিয়ে হাওয়া দিয়ে, এই হাওয়া হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। টাকার নাম করে, ডলারের নাম করে আমাদের সম্পদ তারা নিয়ে নিচ্ছে। তারা ধনী হচ্ছে, তারা সম্পদশালী হচ্ছে। আরেকটা কাজ তারা করতেছে, গভর্নমেন্ট অফ দ্য গভর্নমেন্টস, সমস্ত শাসকদের শাসক তারা, সারা দুনিয়াকে চালায় তারা। বেশি দিন পারবে না, আল্লাহ তাআলা ইরানের পরে তারা হাত বাড়াবে এক এক করে লেবাননের দিকে, ইয়েমেনের দিকে, তুরস্কের দিকে, পাকিস্তানের দিকে, আফগানিস্তানের দিকে, এমনকি খোদ বাংলাদেশের দিকে। এরপরেই তাদের পতন ঘন্টা বেজে উঠবে। জোরে করে আল্লাহু আকবার। এবং এটা রিসেন্ট কিছুদিনের ভিতরে একটার পর একটা। এই যে এখন একটু থামার কথা বলতেছি ইরানকে, এখন চিন্তা করবে তাদের ক্ষয়ক্ষতি কেমন, ইরানের ক্ষয়ক্ষতি কেমন, এটা ক্যালকুলেশন করে আবার কয়দিন পরে তারা শুরু করবে। ইরান কিন্তু এত সারার জন্য এতটা মরিয়া হয় নাই, ইরান মারার জন্য মরিয়া হয়ে আছে। ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, যেই আয়াতে কারিমা থেকে আমি শুরু করেছিলাম, একটা আয়াতকে ঘিরে কিছু আয়াতে কারিমা আর কিছু হাদিস দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। এই জিহাদের ক্ষেত্রে আমাদের দায়িত্ব কি? উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যেখানে মুসলমানরা মাজলুম হবে আল্লাহ তাআলা নিজে ফতোয়া দিয়েছেন, ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, আল্লাহ তাদেরকে জিহাদের অনুমতি দিয়েছেন। আর সাহায্যকারী হিসেবে যিনি যথেষ্ট তিনি কে? আল্লাহ কয় লাকাদির। আগে সাহায্যকারী হিসেবে যথেষ্ট ছিলাম এমন না, আজও যথেষ্ট, কিয়ামত অবধি আমার আল্লাহ যথেষ্ট। জোরে করে আল্লাহু আকবার। এখন আমাদের কাজ কি? আল্লাহ তাআলা আমাদের কাজ বলছেন, আমাদের কাজ হচ্ছে এই সময়ে ইনফিরু খিফাফান ওয়া সিকালান ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, নিজেদের টাকা দিয়ে, জীবন দিয়ে আল্লাহর রাহে জিহাদের জন্য প্রস্তুত হওয়া লাগবে। জোরে করে আল্লাহু আকবার। যুদ্ধ আর জিহাদ এক জিনিস নয়। জিহাদ হচ্ছে আমি নিজে মরব, তার আগে 200 জনকে মেরে তারপরে রণাঙ্গনে আমি শহীদ হব, এর নাম জিহাদ। আর যুদ্ধ হচ্ছে একজন মরলে 20 জন পালায়া যাবে, জিহাদ হচ্ছে একজন মরলে 200 জন দাঁড়ায়া যাবে। ঠিক কিনা বলে? আমরা দেখেছি 5ই আগস্টে ছোট ছোট ছেলেরা যখন দাঁড়ায় গেছে, তখন পুলিশ বলতেছে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখায়া, স্যার যেটারে মারি ওইটাই মরে, পাশেরটা লড়েও না। আল্লাহু আকবার। খালি একজনে এত তাড়াতাড়ি ভুলে গেলেন? চিন্তা করেন, পাশেরটা লড়েও না। এই চেতনা বদরের চেতনা, খন্দকের চেতনা, উহুদের চেতনা, খায়বারের চেতনা, প্রত্যেকটা মুসলমানদের বিজয়ের
ঠিক না?